আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রজনী অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। প্রান্তিকের মোলায়েম কণ্ঠে বলল, রজনীগন্ধা আমার দিকে তাকাও, প্লিজ একবার তাকাও আর অনুভব করো তোমার সামনে যে মানুষটা বসে আছে সে জীবন থেকে মৃত্যু তোমার সাথে থাকবে, তোমার সুখ দুঃখ হাসি আনন্দ সবকিছু ভাগ করে নেবে। তুমি কি সৃষ্টিকর্তার বিধান মানো না? এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন তোমার সাথে আমার বিয়ে হলো? নিশ্চয় এটা উপরওয়ালার চাওয়া ছিল। তুমি কি চাইলে যে কোনো ছেলের সাথে বেড শেয়ার করতে পারবে? পারবে না, কিন্তু আমার সাথে পারবে। আমার বুকে মাথা রেখে অনন্তকাল ঘুমাতে পারবে। তুমি যত আমার কাছে আসবে তত রহমত সৃষ্টি হবে, পূর্ণ হবে। তুমি কি সেই রহমত আর পূর্ণ থেকে দূরে থাকতে চাও? প্রান্তিকের কথা শতভাগ সত্য, তবুও রজনীর সংকোচ হচ্ছে, ভীষণ লজ্জা করছে। তার অজান্তেই সে এই মানুষটার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু প্রান্তিক যে প্রচুর ফাজিল টাইপ ছেলে সেটা রজনীও জানে, তাই সে ধরা দিতে চাইছে না। সে জানে এসব ভালো ভালো কথা বলে প্রান্তিক উল্টাপাল্টা কিছু একটা করবেই। এসব থেকে বাঁচতে রজনী আস্তে করে ফ্লোরে পা ফেলে দূরে সরতেই প্রান্তিক এক লাফে বিছানা থেকে নেমে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। শুধু এটুকু করেই থামলো না, কিছু না বলেই পাজাকুলে তুলে নিল রজনীকে। রজনী ভীতু আর লজ্জা মুখে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। প্রান্তিক মুগ্ধ হয়ে দেখছে তার রজনীগন্ধাকে আর ভাবছে কি আছে এই মেয়েটার মাঝে। এই মেয়ের জন্য সে হাজারো মেয়েকে রিজেক্ট করেছে, এই মেয়ের মাঝে সত্যিই বিশেষ কিছু আছে। প্রান্তিককে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে রজনী ভীষণ লজ্জা করছে। সে মাথা নিচু করলো। প্রান্তিক একটা ঝাঁকি দিয়ে রজনীর মাথা আবারও সোজা করলো। রুনা চেয়ে বলল, তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? রজনী বলল, কিসের ডিস্টার্ব? প্রান্তিক বলল, আমি আমার বউকে দেখছি, তুমি মাথা নিচু করছো কেন? রজনী আবারও লজ্জা পেল। প্রান্তিক বলল, এত লজ্জা পেলে আমাকে ভালোবাসবে কিভাবে? এই কথা শুনে রজনী লজ্জায় এবার আরো মরে যাচ্ছে। ছি, কি অসভ্য কথা। আর এমনিতেও সে এখন একটা ছেলের কুলে উঠে আছে, লজ্জার কি আর কিছু অবশিষ্ট বাকি আছে? প্রান্তিক রজনীর চোখের দিকে তাকিয়ে বলল, আমার শেরওয়ানির বোতামগুলো খুলে দাও। আমার বিয়ের আগের স্বপ্ন এটা, তুমি শার্ট পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিবে আর তুমি খুলে দিবে। দাও, খুলে দাও। রজনী কাপা হাতে বোতাম খুলছে। প্রান্তিক দুষ্ট হেসে বলল, আমি কারো ঋণ রাখি না রজনীগন্ধা, তুমি আমার বোতাম খুলে দিচ্ছ, আমিও তোমারটা খুলে দিব, বেশ সুদ। সাথে সাথে রজনী আঙ্গুল থেমে গেল, নিজের দিকে তাকালো। রজনী কত বোকা, প্রান্তিক যাই বলে তা সত্যভাবে ভেবে হু হু করে হেসে দিল প্রান্তিক। রজনী মিহি কণ্ঠে বলল, আমাকে নামিয়ে দিন। প্রান্তিক বলল, কেন? রজনী বলল, না মানে। প্রান্তিক বলল, নামাতে পারি। চোখ থেকে ভয়ভীতি কমিয়ে রোমান্টিক ভাবে হেসে বলল, আমাকে নামিয়ে দাও। আমাকে আপনি করে বলবে না, একদম তুমি করে ডাকবে। রজনী বলল, এত বড় মানুষকে তুমি ডাকবো? প্রান্তিক বলল, এত বড় হয়েও কি লাভ হলো? সেই চলতেই হলো তোমার মতো পিচ্ছি এক মেয়ের কথাই। বলেই প্রান্তিক রজনীকে নামিয়ে দিল। রজনীকে ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসিয়ে দিয়ে বলল, এসব গহনা খুলে ফেলো। রজনী ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে দেখে প্রান্তিককে দেখা যাচ্ছে তার পেছনে। প্রান্তিকও শেরওয়ানি খুলছে। সি, কি নির্লজ্জ একটা মানুষ। রজনী চোখ অফ করলো। প্রান্তিক টাওয়াল পিছিয়ে তার সামনে পায়জামা খুলে 3/4 পরে নিল। রজনীর এখনো চোখ বন্ধ আছে। চোখ বন্ধ অবস্থায় আকস্মিক এক ঘটনা ঘটে গেল। রজনীর উষ্ঠে আরেক জোড়া উষ্ঠের বিচরণ শুরু হলো। রজনীর বুক কেঁপে উঠলো ভয়ে। থতমত খেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে প্রান্তিক তার হাতে রজনীর পিঠে আরেক হাত রজনীর আরেক বাহুতে চেপে ধরে নিজের উষ্ঠে চেপে ধরেছে রজনীর উষ্ঠে। রজনী ছোটাছুটির চেষ্টা করছে। খোঁচা খোঁচা দাড়ির খোঁচা রজনীর বেশ সুরসুরিও লাগছে। মিনিট দুয়েক এমন কাণ্ডের পর প্রান্তিক রজনীর উষ্ঠ ছেড়ে দিল। রজনী অগ্নিচোখে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে ঠোঁট মুছছে। রজনীর কিছু বলার আগে প্রান্তিক বলল, ঠোঁটের জঙ্গল পরিষ্কার করে দিলাম। এত সুন্দর ঠোঁটে এসব ছাইপাশ মাখানোর ফলে প্রকৃতি তার নিজস্ব গুণ হারিয়েছে, আমি সেটা ফিরিয়ে আনলাম। রজনী বলল, তাই বলে এইভাবে? প্রান্তিক বলল, তো কিভাবে? আমার বউয়ের ঠোঁট কোনো টিস্যু পেপার ইউজ করতে পারবে না। দিস ইজ অনলি মাই লিপস। রজনী প্রান্তিকের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। প্রান্তিকের ঠোঁট জুড়ে লাল লিপস্টিকের ছড়াছড়ি। প্রান্তিকের এই হাসির কারণ খুঁজে পেল না রজনী, কারণ খোঁজারও চেষ্টা করলো না। তাকে আরো কয়েক যুগ বাঁচিয়ে রাখার জন্য রজনীর এই প্রাণবন্ত হাসি তো যথেষ্ট। সবকিছু থমকে যাক, তার রজনীগন্ধা না হয় এইভাবে হাসতে থাকুক। কি সুন্দর মিষ্টি সুবাস ছড়াচ্ছে। এই সুবাস কোনো ফুলের থেকে নয়, রজনীগন্ধার হাসি থেকে। প্রান্তিক মাথার পেছনে হাত রেখে চুলকাতে চুলকাতে বলল, এইভাবে কেউ হাসে? মেরে ফেলার ধান্দা, তাই না? এখন আমি ভুলভাল কিছু করলে তার দায় কে নিবে? হুম। রজনীর সাথে সাথে হাসি থামিয়ে দিল। প্রান্তিকের দিকে আঙ্গুল উঁচিয়ে দেখালো, আপনার ঠোঁটে লিপস্টিক লেগেছে। প্রান্তিক ড্রেসিং টেবিলের দিকে তাকালো। তাকিয়ে দেখলো সত্যি তার ফর্সা গাল লাল লিপস্টিকে ছেয়ে গিয়েছে। এইবার রজনীর দিকে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এইবার তুমি মুছে দাও, যেভাবে আমি মুছে দিয়েছি। রজনী লজ্জা পেল। লজ্জা পেয়ে বলল, ছি, আমি পারবো না। প্রান্তিক বলল, কত পারবে? বারবার এই সুন্দর উষ্ঠে রাজত্ব চালাবো, লিখে রাখো। রজনী মনে মনে বলল, এত বাজে কথা মানুষ কিভাবে বলে? দুনিয়ার সব থেকে নির্লজ্জ মানুষের সাথেই কি আমার বিয়ে হলো? রজনীর ভাবনায় যখন বিভোর, তখন প্রান্তিক গিয়ে রজনীর পেছনে দাঁড়ালো। রজনীর গলার হার খুলে গলায় হাত রাখতেই শিউরে উঠলো রজনী। এক হাত লাফিয়ে উঠলো। প্রান্তিক গম্ভীর মুখে বলল, কুল, এত লাফালাফির কিছু নেই, আমি জাস্ট হেল্প করছি তোমাকে, স্থির হয়ে দাঁড়াও। প্রান্তিক রজনীর সাথে একদম মিশে গলার হার খুলছে। নাকের তপ্ত নিঃশ্বাস গিয়ে পড়ছে রজনীর ঘাড়ে। প্রান্তিক গলা আর কানের ভারী গহনা খুলতে খুলতে নিজেকে হারিয়ে ফেললো রজনীগন্ধার সুবাসে। নিজের বেখেয়ালে রজনীর ঘাড়ে উষ্ঠ ডুবিয়ে দিল। রজনীর সাথে সাথে কেঁপে উঠলো। আচমকা যেন বিদ্যুৎ বেগে শুরু হলো সেই কম্পন। সমস্ত শরীর কাঁপছে তার। প্রান্তিকের চোখে দারুণ নেশা। রজনী খানিকটা দূরে গিয়ে দুই হাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরে চোখ বন্ধ করে রইল। ভয়ে প্রচন্ড বুক কাঁপছে।
প্রান্তিক গুটি পায়ে এগিয়ে গেল রজনীর দিকে। রজনীর গালে আলতো করে চুমু দিয়ে বলল, এখানে ভয়ের কিছু নেই, জাস্ট এটুকু চুমুই তো, ভয় পাচ্ছ কেন? রজনী ঘাবড়ে গিয়ে বলল, আমি ঘুমাবো। প্রান্তিক বলল, এই রাতে কেউ ঘুমায় মেয়ে? রজনী বলল, তাহলে? প্রান্তিক বলল, মানুষ প্রেম করে, গল্প করে। রজনী বলল, কিন্তু আমার তো ঘুম পাচ্ছে। প্রান্তিক বলল, ওকে চলো আমরা একসাথে ঘুমাই। রজনী বলল, একসাথে মানে? প্রান্তিক বলল, একসাথে মানে দুজনে ঘুমাবো। রজনী বলল, আপনি আমার কাছে ঘুমাবেন? প্রান্তিক বলল, মানুষ বউ ছাড়া কি অন্য মহিলার পাশে ঘুমোয়? রজনী বলল, আমি ঘুমাবো না আপনার পাশে। প্রান্তিক বলল, একই সিনেমা রজনীগন্ধা, আমি সোফায় ঘুমাবো আর তুমি খাটে নয়তো ফ্লোরে। এটা প্রান্তিক চৌধুরীর সিনেমা, এখানে ফ্লোর সোফা এসব কিছুই চলবে না। এখানে তোমাকে হয় ঘুমাতে হবে নয় জেগে থাকতে হবে, তবে জায়গা নির্দিষ্ট, সেই জায়গাটা হলো আমার উন্মুক্ত বুক। আমি যতদিন বেঁচে আছি এই নিয়মের কোনো বরখেলাপ হবে না। রজনী বুঝতে পারলো প্রান্তিকের হাত থেকে আর কোনোভাবে রক্ষা পাওয়া সম্ভব নয়। রজনীকে থমেরে বসে থাকতে দেখে প্রান্তিক আলমারি খুলে নিজের সাদা একটা টি শার্ট বের করে এনে দিয়ে বলল, যাও ওয়াশরুমে গিয়ে এটা চেঞ্জ করে এসো। প্রান্তিকের হাতে টি শার্ট দেখে রজনীর মাথা ভরকে গেল। সে জীবনে এসব পরেনি, সে গ্রামের মেয়ে, এসব পোশাক পরার কথা ভাবতেও পারে না। রজনীকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে প্রান্তিক বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? যাও শাড়ি চেঞ্জ করে এটা পরে এসো। এত ভারী পোশাক পরে ঘুমানো যায় কখনো? চাইলে আমার মতো পোশাকেও থাকতে পারো, জাস্ট 3/4 আর খালি গায়ে। রজনীর কপালে চামড়া ভাঁজ করে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আপনি এত ঠুটকাটা কেন? মুখে যা আসছে তাই বলছেন। প্রান্তিক বলল, তুমি আমার বউ, তুমি কিছু পড়লেও বা কি, না পড়লেও বা কি, এতে তো আর ইজ্জত যাবে না। রজনী বলল, আপনার লজ্জা নেই সেটা অনেক আগে থেকেই জানি, তার মানে আমারও লজ্জা নেই এমন তো না। প্রান্তিক বলল, ওহ নো রজনীগন্ধা, এইভাবে বড় বড় চোখে তাকাবে না। আর আমি এলোমেলো হয়ে যাব, অবাধ্য এক প্রেমিক পুরুষ হয়ে যাব, তোমার নেশায় উন্মাদ হয়ে যাব, ভালোবাসার গভীরতা তীব্র থেকে তীব্র রূপ ধারণ করবে। বলে প্রান্তিক রজনীর দিকে এগিয়ে গেল। রজনীর হাত ধরে আঙুলে ডায়মন্ডের দামি রিং পরিয়ে চুমু দিল। রজনীর মুখে কোনো কথা নেই, সে কথা বলার মতো বল পাচ্ছে না, গায়ের শক্তি যেন ক্ষয় হয়ে গিয়েছে। রজনী মিহি কণ্ঠে বলল, আম্মু সালাম করতে বলেছিল। বলে নিচু হতে যেতেই প্রান্তিক রজনীকে নিজের কাছে টেনে নিল। প্রান্তিকের এই স্পর্শ রজনীর ভালো লেগেছে। প্রান্তিকের বুকে মাথা রেখে কোথায় যেন হারিয়ে গেল। দুজন মানবের মাঝে পৃথিবীর কেউ নেই, স্বর্গময় ভালোবাসা ভেসে গেল দুজন। প্রান্তিক রজনীকে কুলে তুলে বিছানায় নিয়ে গেল, তার বক্ষে রজনীর মাথা রেখে রূপকথার প্রেমের গল্প শুরু করলো। রজনী লজ্জায় গুটিসুটি মেরে পড়ে রয়েছে। ইস কি লজ্জা! অগণিত চুম্বনে ভরে গেল রজনীর গাল আর উষ্ঠ। মেয়েটা লজ্জায় হয়তো আর কোনোদিন প্রান্তিকের দিকে তাকাতেই পারবে না। খুব ভোরে রজনীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করলো একজন পুরুষ মানুষের আলিঙ্গন তাকে আঁকড়ে ধরে রেখেছে। রজনীর চোখ পিটপিট করে তাকালো। বিবাহিত জীবনের প্রথম সকাল আজ তার। ডান পাশে ঘুমিয়ে থাকা মানুষটা ঘুমের মাঝেও তাকে আঁকড়ে ধরে রেখেছে। খালি গায়ে উপর হয়ে রজনীকে শক্তভাবে আলিঙ্গন করে রেখেছে। রজনী মুগ্ধ হয়ে প্রান্তিককে দেখছে। মানুষটাকে যতটা ভয়ঙ্কর ভেবেছিল আসলে ততটা ভয়ঙ্কর না। ভেতরে কোমল একটা মন আছে, যা সে গত রাতেও বুঝতে পেরেছে। রজনী পুরা ঘরে চোখ বুলালো, চারিদিকে শুধু তার ছবি। তার এত ছবি এই মানুষ কিভাবে কালেক্ট করেছে? ঘরের সমস্ত দিকে চোখ বুলিয়ে রজনীর দারুণ কিছু অনুভব হলো। এত গোছানো একটা মানুষ হয়? এত পরিপাটি সুন্দরভাবে গোছানো রুম দেখে রজনী মুগ্ধ। হঠাৎ রজনীর খেয়াল হলো তার পরনে বেনারসি নেই, বিশাল লম্বা একটা সাদা টি শার্ট পরা। পেটিকুটের সাথে টি শার্ট কিভাবে এলো? এটাই তো কাল প্রান্তিক পড়তে বলেছিল, কিন্তু সে তো পরেনি। তাহলে টি শার্ট কিভাবে এলো? সে বিছানার এদিক সেদিক তাকালো শাড়ি কোথায় দেখার জন্য। তার শাড়ি ব্লাউজ সব সুন্দর করে ভাঁজ করে খাটের পাশে টি টেবিলে রাখা। রজনীর চোখ কপালে উঠে গেল। তার মানে প্রান্তিক তার শাড়ি ব্লাউজ সব চেঞ্জ করে দিয়েছে। গত রাতের কথা রজনীর স্পষ্ট মনে আছে। প্রান্তিক যখন বেসামাল হয়ে খুব বেশি ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, তখন রজনী খুব নার্ভাস হয়ে কেঁদে দিয়ে বলেছিল, আমাকে সময় দিন প্লিজ, আমার ভয় করছে, অসুস্থ লাগছে। প্রান্তিক নিজেকে সামনে নিয়ে রজনীর কপালে চুমু দিয়ে বলেছিল, চিন্তা করো না, তুমি আমার বউ, সময় তো চলে যাচ্ছে না। তুমি একদিনের জন্য আমার জীবনে আসনি, সারা জীবনের জন্য এসেছো। আজ কিছু না হলে তো আর কোনোদিন সুযোগ পাবো না এমন তো নয়। স্বামী নামক ধর্ষক হতে চাই না আমি। তুমি যদি কোনোদিন না চাও তাহলে কোনোদিনই কিছু হবে না, তোমাকে কষ্ট দিতে পারবো না আমি। তুমি আমার জন্য কষ্ট পেলে আমার বেঁচে থাকাটাই বৃথা। এর আগে আমি কি করেছি তা ভাবতেই চাই না। তবে আমি আজ থেকে বাঁচবো তোমাকে ভালো রাখার জন্য। তোমার চোখের অশ্রু নয়, গোলাপের পাপড়ির নেই ঠোঁটের শুভ্র পবিত্র হাসি দেখতে। সে হাসি আমাকে আরো উন্মাদ করে দিবে তোমাকে ভালোবাসতে। আমি তোমার সব শর্ত মেনে নিব রজনীগন্ধা, শুধু এই শর্ত মেনে নিব না, আমাকে বিশ্বাস করো তুমি, তোমার অনুমতি ছাড়া কিচ্ছুই হবে না। তবে আমার বুকে মাথা রেখে তোমাকে রোজ ঘুমাতে হবে। তুমি দূরে থাকলে হার্টবিট অচল হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি নিজেও জানো না রজনীগন্ধা। যখন তুমি ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাতে, প্রতিটা চোখের পলকে নিজের মৃত্যু অনুভব করতাম। এটা আমার লাইসেন্স করা পিস্তল রজনীগন্ধা। যদি আমার প্রতি ঘৃণা আসে সোজা শুট করে দিও, আমি হাসি মুখে বরণ করে নিব। তবুও ঘৃণা ভরা দৃষ্টিতে দেখো না আমাকে, তাহলে আমি শেষ হয়ে যাব। এই পৃথিবীতে প্রিয় মানুষের ঘৃণা ভরা দৃষ্টি কতটা ভয়ানক, কতটা যন্ত্রণাময় তুমি বুঝো না। আমি কঠিন মানুষ তাই টিকে থেকেছি, তুমি নরম ফুল, তুমি হলে সহ্য করতে পারতে না। অনেক কিছুই বললাম, এবার কি একটু পারমিশন পাবো তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর? রজনীর সম্মতিতে প্রান্তিকের আলিঙ্গনে আবদ্ধ হয়ে ঘুমিয়েছিল রজনী, কিন্তু এখন এই অবস্থা কেন? ছেলে মানুষ এত মিথ্যা কথা বলতে পারে? কাল রাতে এত গুলগুল কথা বলে এখন আবার ঘুমানোর সুযোগে এসব করেছে। রজনী খুব তেজের সাথে জোর খাটিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু এতই কি সোজা প্রান্তিক চৌধুরীর শক্ত আলিঙ্গন ভেদ করে বেরোনো? কয়েকবার চেষ্টা করতেই প্রান্তিকের ঘুম ভাঙলো। সে চোখে অপ রেখে ঘুম ঘুম করতে বলল, কি হয়েছে মিসেস চৌধুরী?
চৌধুরী, সারা রাত ঘুমাতে দাওনি, এখন তো ঘুমাতে দাও। যদি রাত দিন 24 ঘন্টা আদর করতে বলে তাহলে পারবো কিভাবে? ঘুমিয়ে নিজেকে একটু ফিট রাখা তো প্রয়োজন। কথাটা শুনে রজনীর মেজাজ আরো খারাপ হয়ে গেল। মানুষ এত ঠুটকাটা হয় কেন? আশ্চর্য। সেকেন্ডে সেকেন্ডে লজ্জা দেয় এই লোক। রজনী তীব্র মেজাজে বলল, আপনাকে আমি রাতে ঘুমাতে দেইনি মানে? আর আপনাকে আদর করতে কে বলেছে? এত বানিয়ে বানিয়ে কথা বলেন কেন? প্রান্তিক রজনীর হাত ধরে আরেকটু টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে মাথা নিচু করে হাতে চুমু দিয়ে বলল, উহু, বানিয়ে কিছুই বলিনি। নতুন বউ আমার তুমি কি মুখ ফুটে বলবে নাকি তোমার আদর লাগবে? ওসব ননসেন্স টাইপ ছেলেরা বোঝে না, আমার মতো হ্যান্ডসাম ছেলে ঠিকই বুঝতে পারে। রজনী বলল, আজে বাজে কথা না বলে ঘুরুন এদিকে। প্রান্তিক বলল, আবার তোমার দিকে ঘুরতে বলছো কেন? সাত সকালে একটা অনর্থ হয়ে যাবে কিন্তু। ঘুমন্ত মেয়ে দেখলে এমনি নেশা কাজ করে। রজনী বলল, এর আগে কতগুলো ঘুমন্ত মেয়ে দেখেছেন? প্রান্তিক বলল, খাইছে রে, এখন আমি বিবাহিত, কথা হিসাব করে বলতে হবে। রজনী বলল, আমার গায়ে টি শার্ট কিভাবে এলো? প্রান্তিক বলল, তোমার বর পরিয়ে দিয়েছে। রজনী বলল, কেন? প্রান্তিক বলল, তার বউ অত ভারী শাড়ি নিয়ে ঘুমাতে কষ্ট পাচ্ছিল। রজনী বলল, কাল যে এত বড় বড় কথা বলা হলো, আমার অনুমতি ছাড়া কিছুই হবে না, সেসব কথার দাম কই রাখলেন? প্রান্তিক বলল, আমি তো কথা রেখেছি। রজনী বলল, কিভাবে? প্রান্তিক বলল, জাস্ট কাপড় চেঞ্জ করে দিয়েছি, আর কিছুই করিনি। রজনী বলল, চেঞ্জ করার সময় তাকাননি আমার দিকে? প্রান্তিক বলল, তাকানো নিষেধ ছিল বুঝি? রজনী বলল, অসভ্য মানুষ। প্রান্তিক বলল, আমি অনেক সভ্য রজনীগন্ধা, আস্তে আস্তে বুঝতে পারবে। বলে প্রান্তিক চোখ খুললো। চোখ খুলে কাত হয়ে রজনীর দিকে তাকালো। চোখ গেল সোজা রজনীর চোখের দিকে। ওই চোখ দেখেই তো তার চূড়ান্ত সর্বনাশ ঘটেছিল। প্রান্তিক রজনীকে আবারও দুই হাতে শক্তভাবে আলিঙ্গন করে ধরে বলল, রাগ করছো কেন সুইট হার্ট? রজনী আরো রেগে গিয়ে বলল, রাগ করবো না কি করব? কাজটা আপনি ঠিক করেননি। প্রান্তিক বলল, কিছুই করিনি, শুধু একটু কিস করতে ইচ্ছা হচ্ছিল, আর আমার যা যা ইচ্ছা হয় তাই করি। কিস করেও দিয়েছি। রজনী বলল, কোথায়? প্রান্তিক বলল, তাই তোমাকে বলি, ওসব বলা যাবে না। রজনী বলল, আপনার কাছে আর জীবনেও ঘুমাবো না আমি। প্রান্তিক বলল, তোমার আমার কাছে না ঘুমালেও চলবে, কিন্তু আমি ঘুমাবো। রজনী ডেব ডেব চোখে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক রজনীকে ছেড়ে দিয়ে বিছানা ত্যাগ করে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালার পর্দা সরিয়ে কাজ টেনে দিল। জানালার গ্রিল ধরে বাইরে তাকালো। তার ফুল বাগানটা অসম্ভব সুন্দর, মিষ্টি সুবাসে ভরপুর। প্রান্তিক রোজ সকালে উঠে এই বাগানে ফুলের মিষ্টি সুবাস নেই। পেছনে তাকিয়ে বলল, রজনীগন্ধা, ভীষণ পিপাসা পেয়েছে আমার। রজনী জগ থেকে পানি ঢেলে প্রান্তিকের সামনে ধরে বলল, নিন পানি। প্রান্তিক রজনীর হাতে পানির গ্লাস দেখে মৃদু হেসে বলল, এই পিপাসা না, লং টাইম স্মোক করি না। রজনী অগ্নি চোখে তাকিয়ে পানির গ্লাসের পানি ঢকঢক করে গিলে খেয়ে ফেললো। প্রান্তিক প্যান্টের পকেট থেকে সিগারেট আর লাইটার নিয়ে পেছনে দরজা খুলে বাইরে চলে গেল সিগারেট খেতে। রজনী পেছন পেছন ডেকে বলল, ওসব না খেলে হয় না। প্রান্তিক বলল, দীর্ঘদিনের অভ্যাস ছাড়ি কিভাবে? রজনী বলল, আপনি জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়? প্রান্তিক বলল, জানি তো। রজনী বলল, খান কেন? প্রান্তিক বলল, ক্যান্সার কি খুব বড় অসুখ রজনীগন্ধা? রজনী বলল, ক্যান্সারের চেয়েও কি বড় অসুখ আছে দুনিয়াতে? প্রান্তিক বলল, ভালোবাসার চেয়ে বড় অসুখ দুনিয়াতে নেই রজনীগন্ধা। তুমি আমার সেই ক্যান্সার, যা সেরে ওঠার মতো নয়। রজনীর চোখ ছলছল করে উঠল। এই মানুষটা তাকে এত ভালোবাসে, তার মতো ভাগ্যবতী নারী কি এই দুনিয়াতে আছে? রজনী চেঞ্জ করবে, শাড়ি কোথায় রাখা সে জানে না। উপায় না পেয়ে আবারও সেই ভারী বেনারসি পরা শুরু করলো। এর মাঝে রজনী খেয়াল করলো পেছনের দরজায় কেউ উকি দিচ্ছে। দুটো চোখ তাকিয়ে আছে রজনীর দিকে। রজনী ভয়ে এক চিৎকার মারলো। রজনীর চিৎকারে প্রান্তিক বাগান থেকে এক দূরে রুমে আসলো। প্রান্তিককে দেখে রজনী কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরলো। রজনীকে এভাবে কাঁপতে দেখে প্রান্তিক রজনীর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে রজনীগন্ধা, এত ভয় পেয়েছো কেন? রজনী আঙুল তুলে বাইরের দরজা দেখিয়ে বলল, ও ওখানে কেউ ছিল, আমাকে বাজেভাবে দেখছিল। প্রান্তিকের শরীর জ্বলে উঠলো, দুই হাত মুষ্টিবদ্ধ করলো, কিন্তু রজনীর ভয় কমাতে বলল, কেউ না, আমি ছিলাম, আমি ভয় দেখানোর চেষ্টা করছিলাম। বলে রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল, যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, আই প্রমিস। রজনী বলল, আপনি কিন্তু বেঁচে থাকবেন, আমার আয়ু নিয়ে হলেও বেঁচে থাকবেন, আপনি মরার কথা বলবেন না। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আর সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিন।